স্মার্টফোনের আকর্ষণ তাদের অনেকের, আর তা দিতে কৌশলে নিয়ে যাওয়া হয় আড্ডায়। এক পর্যায়ে সেসব শিশু কিশোরদের হাতে তুলে দেয়া হয় নেশার সামগ্রী। পরে সেই নেশার টাকা জোগাড় করতে মরিয়া হয়ে ওঠে তারা, জড়িয়ে পড়ে ছিনতাই, চাঁদাবাজি, খুনসহ নানা অপকর্মে। কিশোর গ্যাং গড়ে তোলার নেপথ্যে দিনের পর দিন এমন ভয়ঙ্কর পরিকল্পনায় কথিত বড় ভাইদের। আবুল কালাম আজাদের অনুসন্ধান ৩ পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। তাদের সময় কাটানোর নিত্যসঙ্গী স্মার্টফোন। ইন্টারনেটের মাধ্যমে স্মার্টফোনে সিনেমা, গেমস, কার্টুন সহ বিভিন্ন কন্টেন্ট হিরোইজমের ফাঁদে ফেলে শিশু কিশোরদের। এভাবেই সর্বনাশা পথে পা বাড়াতে বাধ্য হয় তারা। প্রশ্ন হলো, শিশু কিশোরদের হাতে কিভাবে আসে স্মার্টফোন? ভোগ সংস্কৃতির সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে সন্তানের হাতে মোটরবাইক, স্মার্টফোন তুলে দেন অনেক বাবা মা। তারা ব্যর্থ হলে শিশু কিশোরদের এসব চাহিদা পূরণে আগে থেকেই ওত পেতে থাকেন পাড়ার কথিত বড় ভাই। তারা কিশোরদেরকে নানাভাবে প্ররোচিত করছে, প্রলোভন দেখাচ্ছে, এবং কিশোরদের মধ্যে স্বভাবত একটা হিরোইজম বা একটা দেখানোর প্রবণতা রয়েছে। লিডার যারা, তারা কি করছে, তাদেরকে ব্যবহার করছে, তাদেরকে আড্ডার মধ্যে নিয়ে যাচ্ছে, তাদেরকে নেশাগ্রস্ত করছে। নেশাগ্রস্ত হলে কী লাভ? তাকে নেশার টাকা উঠাতে হবে, তাকে দিয়ে চাঁদাবাজি করাবে, এবং চাঁদাবাজি করলে সে চাঁদার একটা অংশ, বড় অংশ তাকে দিতে হবে। অনুসন্ধান বলছে, নতুন জিনিসের প্রতি আকর্ষণ থেকেই মাদক সেবনে জড়িয়ে পড়ে শিশু কিশোররা। এর উপর মাদক বহন করলেই কাঁচা টাকা পাওয়ার লোভে মাদক ব্যবসায়ও নিয়োজিত হয় তারা। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদক বহনে ব্যবহার করা হয় মেয়ে শিশুদেরও। ছেলেদের পাশাপাশি মেয়েরাও নিজেকে হারিয়ে ফেলেন অন্ধকার জগতে। এই মোটা দাগে এই দুইটাই দেখছি, যে আধিপত্য বিস্তার এবং ড্রাগ, এই দুইটাই আসলে কিশোর এখন বেশি জড়িয়ে পড়ছে। প্রশ্ন উঠছে, কিশোর গ্যাংয়ের পেছনে যারা কলকাঠি নাড়ছেন সেই কথিত বড় ভাই কারা, যারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছেন? তাহলে কিশোর গ্যাংয়ের অপরাধ কি নিয়ন্ত্রণ করা সম্ভব? কিশোর গ্যাংয়ের অপরাধ কিন্তু সংশোধনমূলক নয়, যেহেতু এটা নিয়ন্ত্রক হলো, আমরা যেটাকে বলি বড় ভাই, কোনো পলিটিক্যাল শেল্টারে আছে এবং দেখা যাচ্ছে কোনো কাউন্সিলের সাথে যুক্ত। দেশব্যাপী আমরা প্রায় ১ শতাধিক কিশোর গ্যাংয়ের বিভিন্ন গ্রুপের নাম আমরা পেয়েছি। অনেক ক্ষেত্রে পৃষ্ঠপোষক চেঞ্জ হচ্ছে, তারা মদত দিচ্ছে, তারাও চেঞ্জ হচ্ছে। তাদের সবার বিরুদ্ধে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।